বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দেখে মনে হয় তারা যেন অন্য সবার চেয়ে আলাদা। তাদের কাছে হয়তো আমাদের মতোই ২৪ ঘন্টা সময়, তারাও কাঁদে, তারাও ব্যর্থ হয়, তারাও কষ্ট পায়, তারাও জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। তবুও তাদের মধ্যে এমন এক দৃঢ়তা থাকে, এমন এক প্রশান্তি থাকে, এমন এক আত্মবিশ্বাস থাকে যা তাদের ভিড়ের মধ্যেও আলাদা করে চিনিয়ে দেয়। আসলে মানুষকে আলাদা করে তার পোশাক নয়, তার সম্পদ নয়, তার পরিচয় নয়। মানুষকে আলাদা করে তার অভ্যাস, তার চরিত্র এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক। আপনি যদি আজ থেকে নিজের জীবনে মাত্র ৩টি অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে হয়তো রাতারাতি আপনার পৃথিবী বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে বদলে যাবে আপনার চিন্তা, আপনার চরিত্র, আপনার সিদ্ধান্ত, আপনার ধৈর্য এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক। আর যখন একজন মানুষের ভেতরটা বদলে যায়, তখন তার বাইরের জীবনও একদিন না একদিন বদলাতে বাধ্য। তাই খেয়াল করে শুনুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের এমন একটি অধ্যায়ের দরজা খুলে দেবে যার অস্তিত্ব আপনি এতদিন বুঝতেই পারেননি। কেএইচ রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন ৩টি অভ্যাস নিয়ে যেগুলো আপনাকে মানুষের ভিড় থেকে আলাদা করবে এবং আল্লাহর কাছে আরও প্রিয় একজন মানুষ হওয়ার পথে এগিয়ে দেবে। আমরা এমন এক সময় বাস করছি যেখানে সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ ধৈর্য ধরতে চায়। সবাই সম্মান চায়, কিন্তু খুব কম মানুষ চরিত্র গড়তে চায়। সবাই সুখ চায়, কিন্তু খুব কম মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে। সবাই চায় মানুষ তাকে চিনুক, কিন্তু খুব কম মানুষ চিন্তা করে আল্লাহ আমাকে কি হিসেবে দেখছেন। আপনি একটু চারপাশে তাকিয়ে দেখুন। কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ মানুষের প্রশংসার পেছনে ছুটছে, কেউ নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত, কেউ নিজের প্রতিভা নিয়ে অহংকার করছে, কেউ অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করছে। সামাজিক মাধ্যমে অন্যের হাসিমুখ দেখে মনে হচ্ছে সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই। অন্যের সাফল্য দেখে মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আমরা ভুলে যাই, মানুষের জীবনের দৃশ্যমান অংশ আমরা দেখি, অদৃশ্য যুদ্ধগুলো দেখি না। যে মানুষটি আজ হাসছে, হয়তো গতরাতে সে কেঁদেছে। যে মানুষটি আজ সফল, হয়তো সে বহু বছর অপমান সহ্য করেছে। যে মানুষটি আজ শান্ত, হয়তো তার জীবনেও এমন কিছু ক্ষত আছে যার কথা সে কাউকে বলতে পারে না। আর যে মানুষটি আজ পিছিয়ে আছে বলে আপনি ভাবছেন, হয়তো আল্লাহ তাকে এমন একটি সময়ের জন্য প্রস্তুত করছেন যার সৌন্দর্য আপনি এখনও বুঝতে পারছেন না। তাই জীবনে সবার সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আপনার প্রতিযোগিতা অন্য মানুষের সঙ্গে নয়, আপনার আসল প্রতিযোগিতা হল গতকালের আপনার সঙ্গে। আপনি কি আজ গতকালের চেয়ে কালের চেয়ে একটু বেশি ধৈর্যশীল? আপনি কি আজ আগের চেয়ে একটু কম রাগ করেন? আপনি কি আজ গোপনে এমন একটি ভালো কাজ করেছেন যার কথা পৃথিবীর কেউ জানে না? আপনি কি আজ আল্লাহকে গতকালের চেয়ে একটু বেশি স্মরণ করেছেন? আপনি কি আজ কোনো গুনাহের সুযোগ পেয়েও শুধু আল্লাহর ভয়ে তা ছেড়ে দিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এগিয়ে যাচ্ছেন। হয়তো পৃথিবী আপনাকে এখনো চিনছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আর এই জায়গা থেকেই শুরু হয় প্রথম অভ্যাস। আমরা ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারি, কিন্তু ১০ মিনিট কোরআন পড়ার সময় খুঁজে পাই না। আমরা রাত জেগে মানুষের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সামনে নিজের কষ্টগুলো বলার জন্য কয়েক মিনিট সময় দিতে পারি না। অথচ আপনার হৃদয়ের এমন কিছু কথা আছে যা পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। আপনার এমন কিছু কান্না আছে যা কোনো বন্ধু মুছে দিতে পারবে না। আপনার এমন কিছু ভয় আছে যা কাউকে বলা সম্ভব নয়, কিন্তু আপনার রব আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ বলেন, আমি তো নিকটেই আছি। ভাবুন তো, আপনি যখন সবাইকে হারিয়ে একা হয়ে যান, তখনও একজন আছেন যিনি আপনাকে ছেড়ে যাননি। আপনি যখন মানুষের দরজায় গিয়ে প্রত্যাখ্যাত হন, তখনও একজনের দরজা খোলা থাকে। আপনি যখন আপনার কথা কাউকে বোঝাতে পারেন না, তখনও একজন আছেন যিনি আপনার না বলা কথাও জানেন। তাই প্রতিদিন কিছু সময় নিজের হৃদয়কে নীরব করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি শুধু দুনিয়ার পেছনে ছুটছি? আমার নামাজের অবস্থা কেমন? আমার মা বাবার সঙ্গে আমার আচরণ কেমন? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো হৃদয় ভেঙেছি? আমার উপার্জন কি হালাল? আমার চোখ, জিহ্বা ও অন্তর কি আল্লাহকে সন্তুষ্ট করছে? এই প্রশ্নগুলো আপনাকে দুর্বল করবে না, বরং আপনাকে শক্তিশালী করবে। কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে, সে নিজেকে সংশোধন করতে পারে। আর যে মানুষ নিজের ভুলকে ভুলই মনে করে না, তার পতন শুরু হয় সেখান থেকেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। নিজের হিসাব নেওয়া মানে নিজেকে ঘৃণা করা নয়, বরং নিজের আত্মাকে উন্নত করার সুযোগ দেওয়া। রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট নিজের দিনটাকে মনে করুন। আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি, কার সঙ্গে খারাপ আচরণ করেছি, কোথায় আমার অহংকার প্রকাশ পেয়েছে, কোথায় আমি ধৈর্য হারিয়েছি। তারপর আল্লাহর কাছে ক্ষমা চান। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি, আমি বারবার হোঁচট খাই, কিন্তু আমি আপনার কাছেই ফিরতে চাই। আমাকে ক্ষমা করুন, আমাকে পরিবর্তন করে দিন। বিশ্বাস করুন, এমন কান্না কখনো বৃথা যায় না। আপনি হয়তো কোনো মানুষের কাছে আপনার দুর্বলতা প্রকাশ করলে সে আপনাকে ছোট করবে, কিন্তু আল্লাহর সামনে দুর্বল হয়ে গেলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। কারণ আল্লাহর কাছে মাথা নত করা মানুষ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শেখে। আর এখানেই আসে দ্বিতীয় অভ্যাস। দ্বিতীয় অভ্যাস হল কষ্টের সময় অভিযোগের আগে ধৈর্য এবং দোয়াকে বেছে নেওয়া। জীবনে কষ্ট আসবেই। আপনি যত ভালো মানুষই হন, পরীক্ষা আসবে। আপনি যত নামাজ পড়েন, তবুও পরীক্ষা আসবে। আপনি যত সৎ থাকেন, তবুও মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। আপনি যত ভালো কাজ করেন, তবুও কখনো কখনো দরজা বন্ধ হয়ে যেতে পারে। কারণ দুনিয়া পুরস্কারের জায়গা নয়, পরীক্ষা দেওয়ার জায়গা। আমরা অনেক সময় মনে করি, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? কিন্তু প্রশ্নটা যদি একটু বদলে দিই, আল্লাহ আমাকে এই পরিস্থিতির মাধ্যমে কি শেখাচ্ছেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হয়তো একটি বন্ধ দরজা আপনাকে এমন একটি দরজা থেকে দূরে রাখছে যার ভেতরে আপনার ক্ষতি ছিল। হয়তো কোনো মানুষের চলে যাওয়া আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছে। হয়তো কোনো ব্যর্থতা আপনার অহংকার ভেঙে দিচ্ছে। হয়তো দেরি হওয়া আপনাকে এমন একটি সময়ের জন্য প্রস্তুত করছে যখন আপনি সেই নিয়ামত বহন করার যোগ্য হবেন। আমরা শুধু ফলাফল দেখি, আল্লাহ পুরো পথ দেখেন। একজন কৃষক মাঠে বীজ বপন করল। পরদিন সে মাঠে গিয়ে দেখল কিছুই হয়নি। দ্বিতীয় দিনও কিছু হল না, তৃতীয় দিনও না। সে যদি অজ্ঞ হয় তাহলে বলবে বীজ নষ্ট হয়ে গেছে। কিন্তু একজন জ্ঞানী কৃষক জানে, মাটির নিচে এমন একটি কাজ চলছে যা চোখে দেখা যাচ্ছে না। বীজ মাটির নিচে ভাঙছে, শিকড় তৈরি হচ্ছে। তারপর একদিন মাটির বুক চিরে একটি ছোট্ট চারা বের হবে। আপনার জীবনও অনেক সময় এমন। আপনি দোয়া করছেন কিন্তু ফল দেখছেন না। আপনি চেষ্টা করছেন কিন্তু পরিবর্তন দেখছেন না। আপনি কাঁদছেন কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। হয়তো আপনার দোয়ার উত্তর মাটির নিচে থাকা সেই বীজের মতো, যা এখনও চোখে দেখা যাচ্ছে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। খেয়াল করুন, আল্লাহ বলেননি ধৈর্যশীলদের কষ্ট থাকবে না, বরং বলেছেন তিনি তাদের সঙ্গে আছেন। আর আল্লাহ যার সঙ্গে আছেন, সে সত্যিকার অর্থে কখনো একা নয়। এটাই আমাদের শিক্ষা। আপনি যত গভীর অন্ধকারেই থাকুন, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা বন্ধ হয় না। হয়তো আপনি এখন জীবনের এমন একটি পর্যায়ে আছেন যেখানে কিছুই আপনার ইচ্ছামতো হচ্ছে না। চাকরি নেই, ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভেঙে গেছে, বিয়ে হচ্ছে না, পরিবারে অশান্তি, অর্থের সংকট, ভবিষ্যৎ নিয়ে ভয়, নিজের ভুল নিয়ে অপরাধবোধ। আপনি ভাবছেন, আমি আর পারছি না। তখন একটু থামুন, শ্বাস নিন, আল্লাহকে ডাকুন। কারণ কষ্টের সময় মানুষ সাধারণত দুটি ভুল করে। হয় সে আল্লাহ থেকে দূরে সরে যায়, অথবা মানুষের কাছে নিজের কষ্টের সমাধান খুঁজতে খুঁজতে নিজের রবকে ভুলে যায়। আপনি যেন এই দুটির কোনোটিই না করেন। মানুষের কাছে সাহায্য চাইতে সমস্যা নেই, চিকিৎসা নিতে সমস্যা নেই, কাজ করতে সমস্যা নেই, চেষ্টা করতে সমস্যা নেই, কিন্তু হৃদয়ের নির্ভরতা যেন মানুষের ওপর না হয়। হাত থাকবে মানুষের সাহায্যের দিকে, কিন্তু হৃদয় থাকবে আল্লাহর উপর। এই অভ্যাস আপনাকে সবার থেকে আলাদা করবে, কারণ অধিকাংশ মানুষ ফলাফল নিয়ন্ত্রণ করতে না পেরে দুশ্চিন্তায় ভেঙে পড়ে, কিন্তু মুমিন চেষ্টা করে এবং তারপর আল্লাহর উপর ভরসা করে। তৃতীয় অভ্যাস হল গোপনে এমন ভালো কাজ করা যার কোনো দর্শক নেই। এটি এমন একটি অভ্যাস যা একজন মানুষের চরিত্রকে ভেতর থেকে বদলে দেয়। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষ ভালো কাজ করার চেয়ে ভালো কাজের ছবি দেখাতে বেশি আগ্রহী হয়ে পড়ছে। কে কোথায় গেল, কি করল,
কি করল, কাকে সাহায্য করল, সবকিছু মানুষকে দেখানো হচ্ছে। কিন্তু ভাবুন তো, এমন কিছু ভালো কাজ যদি আপনি করেন যা পৃথিবীর কেউ জানে না। আপনি কাউকে গোপনে সাহায্য করলেন, একজন অভাবী মানুষকে খাবার দিলেন, কারো ঋণ পরিশোধে সহায়তা করলেন, একজন বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করলেন।